নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লিক অ্যান্ড ফ্লিক। আমাদের এই যে ভিডিওটা থাকবে আমাদের যে পলিটি ইন্ডিয়ান পলিটি আছে, ত্রিপুরা টেট পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী প্রথম যে ইউনিট আছে ভারতের বৈচিত্র্য সমাজ ও প্রতিষ্ঠান, এর এক কথার প্রশ্ন উত্তর, কিছু এক কথার প্রশ্ন উত্তর নিয়ে, যার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে আর কিছু বেসিক আইডিয়া পাওয়ার জন্য কিছু প্রশ্ন উত্তর থাকবে। সব মিলিয়ে আমাদের যে ইন্ডিয়ান পলিটি আছে সেটার মধ্যে প্রায় 1500+ কোয়েশ্চেন আনসার আছে আমাদের এখানে। তো আমরা এক এক করে শুরু করব। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করব 100 থেকে 150 বা 200 প্রশ্ন আলোচনা করার জন্য। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা ফ্রি ম্যাটেরিয়ালস এবং এমসিকিউ যে মক টেস্টগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেও প্রোভাইড করে থাকি। তো তোমরা যদি সেগুলো পেতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, আমরা তোমাদের প্রোভাইড করে দেবো এবং গ্রুপে অ্যাড করে দেবো। এছাড়াও এই যে পিডিএফ ফাইলগুলো বা এক কথার যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এটা একটু পেড মেটেরিয়াল। তো পেড মেটেরিয়ালের যে তোমাদের পিডিএফ ফাইলটা থাকবে পিডিএফ ফরম্যাটে, সেটার জন্য তোমাদের প্রত্যেকটা যে সাবজেক্ট আছে, পলিটির জন্য 99, ইতিহাসের জন্য 99, হিস্ট্রির জন্য, আর জিওগ্রাফি বা ভূগোলের জন্য 99 করে তোমাদের রাখা আছে, সবচেয়ে কম মূল্যে আছে। তো তোমরা গ্রুপটা জয়েন করে নাও, আমরা কিছুদিন পরে আমরা ডিসকাউন্টও দিয়ে দেবো, 50% ডিসকাউন্ট। তো তোমরা নিয়ে নিতে পারবে 49-এ, ঠিক আছে। আর যারা কিনতে চাও না নোটসটা, তোমরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে করে যেন প্রশ্ন উত্তর, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর যেগুলো সম্পর্কে তোমাদের ধারণা ছিল না আগে থেকে, সেগুলো তোমরা নোট করে নিতে। এতে করে তোমাদের অনেক সাশ্রয় হবে। আর আমি মনে হয় না যে রেটটা বেশি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, আমাকে মেসেজ করো পার্সোনালি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি তোমাদের জানিয়ে দেবো। চেষ্টা করবো তোমাদের যতটুকু তোমাদের জন্য ভালো হবে ততটুকু আমরা দেখার জন্যে। তো আর বেশি দেরি না করে আমাদের প্রশ্নটা শুরু করতে যাচ্ছি। ভারতের বৈচিত্র্য সমাজ ও এক প্রতিষ্ঠান, এর এক কথাই প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, সমাজ বিজ্ঞান কত প্রকার? সমাজ বিজ্ঞান 2 প্রকার। সামাজিক সম্পর্কের মূল ভিত্তি কী? সামাজিক সম্পর্কের মূল ভিত্তিটা মনে রাখবে পারস্পরিক নির্ভরতা। 3 নম্বর, এখানে কিন্তু দেখো 12, 25 এমন করে 3 ভাগে ভাগ করা আছে। পেজ বা পৃষ্ঠা যেগুলো আছে প্রিন্ট আউট করার জন্য, যারা নোটসগুলো নিচ্ছে তাদের প্রিন্ট আউট করতে যেন সুবিধা হয়, কম খরচে যাতে প্রিন্ট আউটটা করতে পারে, সেই জন্য 3 পার্ট করে আমরা ভিডিওটি বানিয়েছি, পিডিএফ ফাইলটা বানিয়েছি। কিন্তু আমরা প্রশ্নগুলো যখন আলোচনা করবো 1-2 করে এভাবে আলোচনা করবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আবার শুরু করছি 1 নম্বর থেকে। সমাজবিজ্ঞান কত প্রকার? 2 প্রকার। সামাজিক সম্পর্কের মূল ভিত্তি কি? পারস্পরিক নির্ভরতা। সমাজবিজ্ঞানের জনককে? অগাস্ট কমটে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু সচরাচর থাকে না, তো তোমরা নোট ডাউন করে নিতে পারো ভিডিওটা পজ করে। সমাজবিজ্ঞানের জনককে? অগাস্ট কমটে। সমাজের প্রধান উপাদান কি? সমাজের প্রধান উপাদান হচ্ছে মানুষ। মানুষ ছাড়া সমাজ কিন্তু সৃষ্টি হতে পারে না। সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে? স্থায়ী সামাজিক সংগঠন কি সামাজিক প্রতিষ্ঠান বলা হয়? পরিবার কত প্রকার থাকে? 2 প্রকার। কী কী সেগুলো আমরা নোটসে দেওয়া আছে এবং এখানেই পেয়ে যাবে তোমরা। সমাজের সবচেয়ে ছোট একক কী? সমাজের সবচেয়ে ছোট একক হচ্ছে পরিবার। পরিবারের প্রধান বৈশিষ্ট্য কী? রক্তের সম্পর্ক। যে কোনো একটা পরিবার হতে গেলে রক্তের সম্পর্ক থাকতে লাগে। সামাজিক নিয়ন্ত্রণের প্রধান মাধ্যম কী? সামাজিক নিয়ন্ত্রণের প্রধান মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান। প্রাথমিক সামাজিক প্রতিষ্ঠানের প্রধান উদাহরণ কী? পরিবার। মাধ্যমিক সামাজিক প্রতিষ্ঠানের একটি উদাহরণ কী? বিদ্যালয়। তারপর 12 নম্বর থেকে, সম্প্রদায় ও সমাজের মধ্যে পার্থক্যের ভিত্তি কী? সম্পর্কের প্রকৃতি। বর্ণভিত্তিক সামাজিক ব্যবস্থা কোন সমাজে বিদ্যমান? ভারতীয় সমাজ। কাস্ট সিস্টেম কোন ধর্মে বেশি প্রচলিত? হিন্দু ধর্ম। আমাদের 13 নম্বর যে প্রশ্নটা আছে, বর্ণভিত্তিক সামাজিক ব্যবস্থা কোন সমাজে বিদ্যমান? ভারতীয় সমাজ। সেটা এখনও আজকালও বর্তমান আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমাদের টিএবিটি পরীক্ষার মধ্যে আসবে না, সে একদম 100% শিওর এটা কিন্তু আসবে না। জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য এই প্রশ্নটা আমরা এখানে অ্যাড করেছি। কাস্ট সিস্টেম কোন ধর্মে বেশি প্রচলিত? অবভিয়াসলি এটা হিন্দু ধর্মে এখনও আছে। কাস্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। এই 15 নম্বর প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। সংস্কৃতি ও সমাজ কি এক? মনে রাখবে, সংস্কৃতি আর সমাজ কিন্তু এক নয়। প্রত্যেকটা সমাজ কিন্তু ভিন্ন ভিন্ন এবং সংস্কৃতিও কিন্তু আলাদা আলাদা থাকে। এক সমাজের মধ্যে অনেক ধরনের সংস্কৃতি থাকতে পারে। সামাজিক পরিবর্তনের একটি কারণ কি? প্রযুক্তি। ভারতের প্রধান সামাজিক সমস্যা কি? বর্ণবাদ। সামাজিক স্তরায়ন কি? সামাজিক স্তরায়ন বলতে বোঝানো হয় যে সমাজের যে বিভাজন আছে,
তোমার উচ্চতর সামাজিক, মধ্যতর এবং নিম্নতর, ঠিক আছে, সেগুলোকে বোঝানো হয়। শহর সমাজের একটি বৈশিষ্ট্য কি? আধুনিকতা। সামাজিক গতিশীলতার কত প্রকার? তো এই সামাজিক গতিশীলতা 2 প্রকার। হরিজন শব্দটি কে প্রচলন করেন? মহাত্মা গান্ধী। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হরিজন শব্দটি কে প্রচলন করেন? মহাত্মা গান্ধী। বর্ণ ব্যবস্থা কতটি প্রধান স্তরে বিভক্ত? 4টি। পরিবার কত প্রকার হতে পারে? 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে যৌথ আর একটা হচ্ছে একক। মনে রাখবে পরিবার 2 প্রকার, একটা যৌথ পরিবার আর একটা একক পরিবার। আমাদের পরবর্তী 25 নম্বর প্রশ্ন, ধর্ম কী ধরনের সামাজিক প্রতিষ্ঠান? আদর্শ ভিত্তিক। সামাজিক সম্পর্ক কত প্রকার? 2 প্রকার। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম কি? আইন। সহায়ন কি? নগর উন্নয়ন প্রক্রিয়াকে সহায়ন বলে। সামাজিকীকরণ কাকে বলে? সংস্কৃতি শেখার প্রক্রিয়াকে। সামাজিক মূল্যবোধ কি? আদর্শ ও নীতি। ভারতীয় সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? বৈচিত্র্য। ভারতীয় সমাজ কিন্তু অনেক বৈচিত্র্যময়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সমাজ বিজ্ঞান কিসের অধ্যয়ন করে? সমাজ ও প্রতিষ্ঠান নিয়ে অধ্যয়ন করে। সামাজিক স্তরায়নের প্রধান রূপ কি? অর্থনৈতিক। সামাজিক সংহিতার ধারণা কে দেন? এমিল দুর্খাইম। মনে রাখবে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এ ধরনের প্রশ্ন এসে থাকে, সহজ প্রশ্ন তো থাকবে বেসিকের উপর, কিন্তু এ ধরনের প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন তোমাদের দিয়ে দেয়। আর এগুলোর মধ্যেই তোমরা ডিপেন্ড করবে তো তোমাদের মার্কস কতটুকু এগিয়ে যাবে। দেখো, যে কোনো কেউ যদি পরীক্ষা দিতে পারছে না 60 থেকে 70 নাম্বারে, যে একদম পড়াশোনা করে না সেও স্কোর করতে পারে। তো ওরা এসে বলে হ্যাঁ পড়ন ছাড়া না পড়ে আমরা 60-70 নিয়ে আসি, পড়লো তো একদম ফাটালে দিতাম না। পড়লেও পারা যায় না, কিন্তু পড়ার মতন পড়তে হবে, যে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্ন কোথায় আছে, এবং বেসিক নলেজের সাথে অনেক সময় যে এখানে ইজি ইজি প্রশ্ন আছে সেগুলো এসে পড়ে, যেমন পরিবার কত প্রকার, এমন ধরনের প্রশ্ন এসে পড়ে, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, বা উপরে কোনোটি নেই এমন দিয়ে দেয়। আর কিছু কঠিন প্রশ্ন যেমন আসতে পারে, সামাজিক সংহতির ধারণা কে দেন? এমিল দুর্খাইম। এমন ধরনের কঠিন প্রশ্ন আসতে পারে। তো আমাদের ইন ডেপথ অ্যাজ ওয়েল এস আমাদের কী করতে হবে, বেসিক্স থেকে শুরু করে ডেপথ সবগুলি আমাদের পড়তে হবে কিন্তু ভালোভাবে। আর রিডিং পড়ার সাথে সাথে আমাদের এক কথার যে প্রশ্ন উত্তর আছে সেগুলো যদি পরে মক টেস্ট দিয়ে থাকো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো প্রথমে পড়তে হবে নোটসগুলো, ম্যাটেরিয়ালগুলো, তারপর পড়তে হবে এক কথার প্রশ্ন উত্তর, তারপর মক টেস্ট। এই 3 ধাপে যদি তোমরা পড়াশোনা করে থাকো তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না, কেউই নয়, ঠিক আছে। তো ভারতীয় সমাজের প্রধান ভিত্তি কী? ধর্ম। সম্প্রদায় কী? স্থায়ী সামাজিক গোষ্ঠী। শহর ও গ্রামের মূল পার্থক্য কী? জনসংখ্যার ঘনত্ব। শহরে ঘনত্বটা বেশি থাকে, গ্রামে একটু কম থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন 38 নম্বর, দুঃখিত। প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ কি? পরিবার। মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণ কি? রাজনৈতিক দল। ঠিক আছে, অপশান থাকে, বিদ্যালয়েও কিন্তু তোমার মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণের মধ্যে আসে, ঠিক আছে। তো এগুলোর থেকে যে অপশানটা থাকবে সেটাই তোমাদের চুজ করতে হবে। সামাজিক পরিবর্তনের প্রভাব কোথায় বেশি? শহরে। আধুনিকতার ছোঁয়া সবচেয়ে বেশি শহরে থাকে। সামাজিক স্তরায়নের মূল ভিত্তি কী? অর্থনৈতিক অবস্থা। কিছু কিছু প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আছে রিপিট হয়েছে, সেটার জন্য আমরা খুবই দুঃখিত। ভারতীয় সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম কি? হিন্দু ধর্ম। সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে কিসের উপর ভিত্তি করে? সাংস্কৃতিক মূল্যবোধের উপর। কাস্ট সিস্টেম কোন ভিত্তিতে তৈরি? জন্মের উপর। এসসি এসটি যেগুলো আছে এগুলো যাদের মা বাবা এসসি, ওরাও এসসি থাকে, ঠিক আছে, সেটাই কাস্ট সিস্টেম। সামাজিকীকরণ প্রধান মাধ্যম কি? পরিবার। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যম কি? সংবিধান। সামাজিক সম্পর্ক কীভাবে গঠিত হয়? পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। আধুনিক সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? নগরায়ন, ঠিক আছে। তারপরে আমাদের যে প্রশ্নগুলো আছে, আমাদের পরবর্তী প্রশ্ন 49 নম্বর, সাংস্কৃতিক পরিবর্তনের অন্যতম কারণ কি? বিশ্বায়ন। সামাজিক আন্দোলনের প্রধান লক্ষ্য কি? পরিবর্তন। সামাজিক সংহতি কত প্রকার? 2 প্রকার। সামাজিক প্রতিষ্ঠান পরিবর্তনশীল কিনা? হ্যাঁ, সামাজিক প্রতিষ্ঠান পরিবর্তনশীল। আইন কী ধরনের নিয়ন্ত্রণ? আইন এক ধরনের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ। শিক্ষার সামাজিক দায়িত্ব কী? মূল্যবোধ সৃষ্টি করা। সামাজিক স্তরায়নের ভিত্তি কী? ক্ষমতা। ভারতের জাতিগত বৈচিত্র্যের প্রধান কারণ কী? বহুজাতি গোষ্ঠী। সমাজের প্রধান 3টি উপাদান কী? গোষ্ঠী, সম্পর্ক এবং প্রতিষ্ঠান। ভারতে কতগুলো প্রধান ভাষাগত গোষ্ঠী আছে? 4 ধরনের। সামাজিকীকরণ প্রধান মাধ্যম কি? শিক্ষা। সামাজিক সমস্যা কি? সমাজের ক্ষতিকর অবস্থা। তারপর আমাদের 61 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। সামাজিক গোষ্ঠী কাকে বলে? অভিন্ন স্বার্থভিত্তিক জনগোষ্ঠীকে সামাজিক গোষ্ঠী বলে। জাতি গঠনের প্রধান উপাদান কি? ভাষা।
সমাজের মৌলিক ভিত্তি কি? পারস্পরিক সহযোগিতা। সমাজের বৈশিষ্ট্য কতটি? 5টি। সামাজিকীকরণের মাধ্যম কি? পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম। ভারতীয় সমাজের সর্বাধিক প্রচলিত যৌথ পরিবারের ধরন কি? পিতৃতান্ত্রিক। সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার মাধ্যম কি? প্রশাসন। সামাজিক স্তরায়নের একটি উদাহরণ কি? শ্রেণী বিভাজন। সামাজিক ন্যায় বিচার কিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? সংবিধান। ধর্মীয় প্রতিষ্ঠান কী ধরনের প্রতিষ্ঠান? ধর্মীয় প্রতিষ্ঠান প্রাথমিক প্রতিষ্ঠান। সামাজিকীকরণের প্রাথমিক পর্যায় কোথায় ঘটে? পরিবারে। আমাদের পরবর্তী প্রশ্ন 72 নম্বর। আজকে আমরা 100টি প্রশ্ন আলোচনা করব। সামাজিক নীতি প্রণয়নের দায়িত্ব কার? সরকার। সমাজ কাকে বলে? পারস্পরিক সম্পর্কের একককে সমাজ বলে। সমাজের ভিত্তি কি? পারস্পরিক নির্ভরতা। সামাজিক পরিবর্তনের উৎস কি? প্রযুক্তি ও সংস্কৃতি। সামাজিক নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কি? আইন। সামাজিকীকরণের প্রধান মাধ্যম কি? শিক্ষা। কাস্ট সিস্টেমের ভিত্তি কি? জন্ম। গ্রাম্য সমাজের বৈশিষ্ট্য কি? ঐতিহ্যনিষ্ঠতা। ভারতের বৃহত্তম সামাজিক গোষ্ঠী কোনটি? হিন্দু। সামাজিক শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি কি? অর্থনৈতিক অবস্থা। সামাজিক আন্দোলনের কিসের মাধ্যমে গঠিত হয়? অসন্তোষের মাধ্যমে সামাজিক আন্দোলন গঠিত হয়। সামাজিক যোগাযোগের মাধ্যম কি? ভাষা। আমাদের পরবর্তী 84 নম্বর প্রশ্ন। সামাজিক মর্যাদা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? শ্রেণীর মাধ্যমে। বিভিন্ন শ্রেণী থাকে, ঠিক আছে। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কি? ঘনিষ্ঠ সম্পর্ক। ধর্ম কী ধরনের সামাজিক নিয়ন্ত্রণ? অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ। সামাজিক স্তরায়নের মাধ্যমে কি বোঝা যায়? অসমতা বোঝা যায়। সমাজের সামাজিকীকরণ কোন মাধ্যমে ঘটে? পরিবারের মাধ্যমে। সামাজিক গোষ্ঠীর একটি উদাহরণ কি? থাকবে, অনেকগুলো অপশান থাকবে, এর মধ্যে পরিবারটা সামাজিক গোষ্ঠীর একটা উদাহরণ। সামাজিক স্তরায়ন পরিবর্তনশীল কিনা? অবশ্যই এটা একটা পরিবর্তনশীল। সামাজিক সম্পর্কের সবচেয়ে ছোট একক কি? পরিবার। সামাজিক প্রতিষ্ঠান পরিবর্তনশীল কিনা? কিছু কিছু প্রশ্ন আমরা অনেকবার রিপিট হয়েছে, তো সেগুলো তোমরা একটু দেখে নেবে। সামাজিক স্তরায়ন কিসের উপর নির্ভর করে? পেশা ও শিক্ষার উপর। সামাজিক মূল্যবোধ কি? সমাজের নীতিগত ধারণা। সামাজিকীকরণের প্রধান লক্ষ্য কোনটি? ব্যক্তিত্ব গঠন। পরবর্তী 96 নম্বর প্রশ্ন। সমাজে ভাষার ভূমিকা কি? যোগাযোগ। সামাজিক পরিবর্তনের সবচেয়ে বড় কারণ কি? নগরায়ন। যৌথ পরিবারের কর্তৃত্ব কাদের হাতে থাকে? পিতার হাতে। নর্মালি যৌথ পরিবারে পিতার হাতে থাকে। যদি পিতা অপশনটা না থাকে তাহলে যে কর্ত্রী বা কর্তা থাকেন, যদি এইটা থাকে তাহলে কর্ত্রী অথবা কর্তাকে তোমাদের চুজ করতে হবে, অন্যথায় পিতা থাকলে পিতাকে। আর কর্ত্রী, কর্তা এবং পিতা তিনোটা থাকলে, ঠিক আছে, তিনোটার মধ্যে থেকে কর্তাকে নেবে। আর কর্ত্রী, পিতা, মাতা থাকলে তোমরা কর্ত্রীকে নিয়ে নেবে, ঠিক আছে। সামাজিক ন্যায় বিচারের ভিত্তি কি? সাম্য। সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ কয়টি? 2 প্রকার। ধন্যবাদ সবাইকে। আশা করছি এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি এগুলো তোমাদের অনেক উপকারে লাগবে। আর আমাদের এই এক কথার প্রশ্ন উত্তরগুলো দেখার আগে বা পিডিএফ ফাইলটা নেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা ডিটেলসে স্টাডি করো, ঠিক আছে। বিভিন্ন টেক্সট বই আছে, টেক্সট বই থেকে স্টাডি করো। এইসব প্রশ্নগুলো টেক্সট বই থেকেই নেওয়া প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নে তোমাদের টিআরবিটি এক্সামে এসে থাকে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটি তোমরা দেখে নিতে পারো। এছাড়াও যদি তোমাদের কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন প্রয়োজন হয় আমাদের জানাবে, আমরা দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেল আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর কোন কোন টপিকের উপর কী ধরনের প্রশ্নের প্রয়োজন আমাদের জানাবে, আমরা অবশ্যই তোমাদের সঙ্গে সহযোগিতা করে দেবো, তোমাদের জন্য সহযোগিতা করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।